এখন পুরুষ যে খেজুর গাছ তার ফুল হয় মুসি হয়, নারী তারও ফুল হয় মুসি হয়, হয় কি হয় না? তাদের সংমিশ্রণ, তাদের হাত নেই, পাও নেই, কিচ্ছু নেই, তাদের চেহারা নেই, সুরত নেই, আল্লাহ তারা কুদরতিভাবে একজন মানে একটা খাড়া করে দিয়ে দিয়েছে শিকড় রেখে, মাটির শক্তি দিয়ে। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো সৃষ্টি জীব দিয়েছেন, তার মধ্যে আল্লাহ তাআলা আরশুলাকে বাছাই নিলেন। আরশুলাকে বললেন, আরশুলা তুমি পুরুষ খেজুর গাছের মুসি বা ফুলের থেকে যে পাউডার বের হয় ওই পাউডারগুলো তুমি তোমার শরীরে লাগাও। আল্লাহ তাআলার হুকুম অর্ডারে সেই আরশুলা তার শরীরে সব কিছু লাগায়। লাগানোর পরে ওই নারী খেজুর গাছের ফুল বা মুসির তার পাউডারের সাথে সংমিশ্রণ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত ওই নারী খেজুর গাছ খেজুর দিতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে তো সর্বদা যুবতী হয়ে থাকতো, ঠিক কিনা? আমি একটু সাইড কাটতেছি, কিন্তু বুঝি নেবেন। এরপরে আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 30,000 বংশ বিস্তার করে দিয়েছেন। তার মধ্য থেকে সুবহানাল্লাহ 850 কোটি মানুষ আজকে পৃথিবীর বুকে কোত্থেকে আসলো? 2 জন থেকে, আদম হাওয়া। এবার আসেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুদরতিগুলো বুঝতে হবে আর ঈমান আনতে হবে। আল্লাহ তোমার কুদরতি কত সুন্দর, তোমার কুদরতি বোঝার মতো ব্রেন আমাদের তো নেই, তবে এত কঠিন থেকে কঠিন বোঝার মতো আমাদের সেই ব্রেন দাও, আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ বলতেন না? ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। কে কি করলে এটা দেখার বিষয় নাই, কারোর সাথে শক্তি পরীক্ষা করার দরকার নাই, জোর করার কিচ্ছু দরকার নাই। আপনি আল্লাহর পথে থাকেন। হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। খারাপ কাজ যে ব্যক্তি করবে তাকে প্রতিহত করতে হবে। একা পারি না, 2 জন নেই, 2 জন পারবো না, 3 জন নেই, 3 জন পারবো না, 10 জন নেই। রাজি আছেন? ইনশাআল্লাহ জোরে বলেন। এই আয়াতের উপরে আমল করবেন, পয়গম্বরী দায়িত্ব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন দায়িত্ব পয়গম্বরী? পয়গম্বরদের যেভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ওই রকম দায়িত্ব আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পয়গম্বরদের সাথে আল্লাহ তাআলা আপনাকে হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, সমস্ত ঘটনাগুলো মাইসারা প্রত্যক্ষ করলেন। মাইসারা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজারের পদে দায়িত্বশীল একজন ব্যক্তি। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতার মাধ্যমে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এই মেঘমালা দিয়ে ছায়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন নবী? রহমতের নবী। কেমন নবী? রহমতের নবী। এখান থেকে রহমত বুঝতে হবে, আর আমরা কোন নবীর উম্মত এটাও বুঝতে হবে। আর যেই নবীর উম্মত বুঝলাম সেই নবীর রেখে যাওয়া সম্পদগুলো আমাদের ভক্ষণ করতে হবে। রেখে যাওয়া সম্পদ কি? সুন্নাত। রেখে যাওয়া সম্পদ কি? বিদায় হজের সময় সর্ব সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি যে ভাষণ প্রদান করেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যারা উপস্থিত
আমি যে রেখে দেওয়া সম্পদ তোমাদের মাঝে বিলীন করে দিলাম, খবরদার খবরদার, কেহ যেন এই সম্পদ থেকে বঞ্চিত না হয়, বরং কোরআন আর হাদিস যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থাকবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এর নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, আমিন। এই জন্য বলতেছিলাম রেখে যাওয়া সংবাদ কাকে বলে? কোরআন হাদিস। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, গত জুমায় যে আয়াতের উপরে নির্ভর করে বয়ান করেছিলাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী পৌঁছায় দাও, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তোমার কাছে সেটাই তুমি পৌঁছায় দাও। আমার নবী কোনদিন নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, যা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই বলেছেন। সুবহানাল্লাহ। এই রেখে যাওয়ার সম্পদগুলো আমরা যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের জন্য জান্নাত। যদি আমরা এখান থেকে ছেড়ে দেই তাহলে জান্নাত তো দূরের কথা, সুপারিশ শাফাআতও পাইব না। বুঝতে পেরেছেন? নূরের তৈরি দুইজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিয়ে রেখেছেন, মেঘে খণ্ড ছায়া দিয়ে রেখেছেন। এটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার মাইসারা দেখেছেন। এই মাইসারার বর্ণনা সূত্রে দেখা যায় কোন মানুষের সামনে, কোন পয়গম্বরের সামনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে এসেছেন। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দর রূপবতী একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো স্বামী ছিল না, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা পিতায় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বেঁচে আছে, নবীজির উম্মত হয়ে আসবেন কিয়ামতের আগে। সমস্ত পয়গম্বর নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু কারোর দোয়া কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটাও অনেক বড় ঘটনা, একটা সূরাও নাজিল করেছেন আল্লাহ তাআলা, এটাও ইনশাআল্লাহ একদিন বলবো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু প্রত্যক্ষ করলেন। ফেরেশতারা তার কাছে জান্নাত থেকে ফল ফলাদি নিয়ে এসেছিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ফল ফ্রুট সব কিছু তাকে দিয়েছিলেন, মানুষ রূপে এসেছিলেন। এই জন্য সূরাতুল মারিয়ামের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, فأخذتهم من دونهم حجابا فأرسلنا إليها روحنا। আল্লাহ তাআলা এখানে রুহানা শব্দ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই ফেরেশতাকে মানুষ রূপে তার সামনে এনেছেন। এরকম ভাবে আরো কত পয়গম্বর এবং সাহাবীদের কাছে মানুষ রূপে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক তদ্রূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা যে সহযোগিতা করিয়াছিল, যেমন সহযোগিতা করিয়াছিল আল্লাহ তাআলার সৃষ্টির তৃণলতা গাছগুলো, খেজুর গাছগুলো আল্লাহর নবীজিকে সহযোগিতা করিয়াছিলেন। সুবহানাল্লাহ। আসমানের রৌদ্র অনেক কড়া,
খেজুর গাছ নবীজিকে ছায়া প্রদান করে আসছিলেন। আল্লাহু আকবার। গাছ দেখতেছে নবীজির মাথা রৌদ্র লাগতেছে, গাছ এসে নবীজিকে ছায়া দিচ্ছে। মেঘ এসে নবীজিকে ছায়া দিচ্ছে। মাথার উপরে খণ্ড মেঘমালা, ফেরেশতারা চাদর দিয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে যেমন হিজরতের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মাথার উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছায় দিলেন যাতে করে মাথায় রৌদ্র না লাগে। শুধু তাই নয়, জয়ের রাইন নামক যুদ্ধের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাথার উপরে চাদর বিছায় দিলেন যাতে করে নবীজির উপরে কোনো প্রকার রৌদ্রের তাপ না লাগে। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল তিনি যখন সবগুলো শুনলেন, শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ব্যাপারে যখন শ্রবণ করলেন, সাথে সাথে তিনি এটাই মনস্থ করলেন যে আমার মনে হয় ওরাকা ইবনে নওফল তিনি বললেন যে আমার মনে হয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ইনি হবেন। কারণ এই রকম ঘটনা পৃথিবীর আর কারোর জন্য ঘটে নাই, আমাদের সচক্ষে এরকম ঘটনা কারোর জন্য আসে নাই। শুধু তাই নয়, নাস্তুরার খ্রিস্টান পাদ্রী বুহাইরা সন্ন্যাসীও যেভাবে ওরাকা ইবনে নওফলের কাছে সমস্ত বৃত্তান্ত বললেন, ঘটনাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বললেন। বলার পরে ওরাকা ইবনে নওফল চিন্তা ভাবনা করলেন, আমার ভাতিজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বোন, আমার চাচাতো বোন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মাদের সাথে বিবাহের জন্য প্রস্তাব দিতেই হবে। আল্লাহু আকবার। বিবাহের প্রস্তাব দিলেন সর্বপ্রথম চাচা আবু তালেব, তিনি তখন বেঁচে ছিল। এই আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। আরে আবু তালেব, তোমার ভাতিজা আমার চাচাতো বোনের সাথে বিবাহ দেব, তুমি কি বলতে চাও? আবু তালেব বলতেছেন, চাচাতো বোন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, তিনি অত্যন্ত ধনাঢ্যশীল মহিলা, আরব ভূখণ্ডের মধ্যে অনেক সুনাম ধর্মনী মহিলা। যেই মহিলার সাথে মুহাম্মদকে যদি বিবাহ দেওয়া যায় তাহলে অনেক ভালো হবে, ইসলামের জন্য অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। ওদিকে আবু তালেব চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গজন এককভাবে প্রস্তাবটাকে কবুল করলেন। কবুল করার পরে সমস্ত বিবাহর আঞ্জাম শুরু হয়ে গেল। বিবাহর আঞ্জাম শুরু হয়ে যাওয়ার পরে যখন বিবাহর আসরে সমস্ত মানুষ দাওয়াতি মেহমান করে একত্রিত হয়ে গেল, বিবাহর খুতবা পড়লেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু তালেব। আবু তালেব তিনি বিবাহর খুতবা পড়লেন। বিবাহর খুতবার ভিতরে এইভাবে তিনি বললেন, আরবি ভাষাগুলো সুন্দরভাবে বললেন, ফাইন্না মুহাম্মাদান ফামিনাল লা ইউয়াযানু বিহি ফাতাহান মিনাল কুরাইশ ইল্লা রাজ্জাহা বিহি শারাফান নাবলান ফাদলান ওয়া আকালান ওয়া ইন কানা ফিল
মানি ক্বাল্লা ফাইন্নাহু যিল্লুন যাইলুন ওয়া আরিয়াতুন ওয়া মুস্তাজরাতুন লাহু ফীহি খাদিজাতা বিনত খুয়াইলিদা রাগবাতুন লাহু ওয়া লাহা মিছলাহা ওয়া যালিক। বিবাহের খুতবাটা এইভাবে পড়লেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বৈশিষ্ট্যগুলো বিবাহের খুতবার মধ্যে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান লাম ইওয়াসাল বিহি ফাতহান মিনাল কুরাইশ, কুরাইশদের মধ্য থেকে তিনি একজন সুঠাম দেহের অধিকারী, একজন যুবক, যে যুবকের সমকক্ষ মুহাম্মাদের মতো আর কোন যুবক নাই আরব ভূখণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর খুতবা প্রদান করলেন। শত শত সুনাম ধন্য ব্যক্তিদের মধ্যে আবু তালেব চাচা ভাতিজার জন্য কত মর্যাদাশীল খুতবা দিলেন। আল্লাহু আকবার। তিনি এখানে ক্ষান্ত নয়, ইল্লা রাজ্জাহা বিহি শারাফান নাবলান ফাদলান ওয়া আকালান। শারাফান মানে ভদ্র, নাবলান মানে সুঠাম ও সুগঠন, ফাদলান মানে মর্যাদাশীল অনুগ্রহশীল, আকলান মানে বিবেক সম্পন্ন একজন ব্যক্তি। আল্লাহু আকবার। ওয়া ইন কানা ফিল মালি ক্বাল্লা, যদিও সম্পদের দিক দিয়ে কম থাকে, যদিও সম্পদ কম থাকে, কিন্তু ফাইন্নাহু যিল্লুন যাইলুন ওয়া আরিয়াতুন মুস্তাবরাতুন। তিনি এমন সম্পদের মালিক, যেই সম্পদ পৃথিবীর বুকে অন্য কারোর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। যেই সম্পদের সাথে তিনি যদি এখন চান তামাম পৃথিবীটা তার হাতের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বড় বড় লিডারগণ এটাই বলতে চেয়েছিল আর এটাই বলেছিল, ও মুহাম্মদ তুমি বলো উহুদ পাহাড়কে স্বর্ণের মতো যদি বানায়া দেয়, তাহলে স্বর্ণ ওই উহুদ পাহাড়ের মতো স্বর্ণের মালিক তোমাকে দিয়ে দেয়, তুমি কি চাও কি না? মুহাম্মদ বলে না না না, আমি উহুদ পাহাড়ও চাই না। উহুদ পাহাড়কে যদি বলি যে উহুদ পাহাড় তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও, হীরায় পরিণত হয়ে যাও, মণিমুক্তায় পরিণত হয়ে যাও, উহুদ পাহাড় আমার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, মাগার আমি তোমাদের কোনো কথা মানতে রাজি না। কাফেররা বলে, ওরে মুহাম্মদ, খাদিজার থেকে আরো বড় সুন্দরী রমণীকে তোমাকে দিব, তোমার সাথে বিবাহ দিব, তুমি একটু বলো, তবে ইসলামের দাওয়াত তুমি দিও না। সাথে সাথে মুহাম্মদ বলে, খাদিজার সাথে আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে কবুল হয় নাই, অতএব খাদিজার সাথে কবুল হয়েছে তো হয়েছে, আমার খাদিজাকে আমার স্ত্রী রূপে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এখন সমস্ত বিবাহের কার্যক্রম সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার পরে খাদিজার বিবাহের মোহরানা ছিল, আবু তালেব মোহরানা ধার্য করলেন 20টা উট, মাত্র 20টা উট। 20টা উটের দাম কত জানেননি? 20টা উটের দাম অনেক। ওই সময়ের কথা, 12.5 উকিয়া, 12.5 উকিয়া, 1 উকিয়া সমান 40 দিরহাম। 40 দিরহাম, সুতরাং 12.5 উকিয়ায় আসে 500 দিরহাম। আর ওদিকে 20টা উট, এদিকে আছে 500 উট, 500 দিরহাম। তাহলে দুই ভাবে মিস্টার আবু তালেব
এমনভাবে মোহরানা ধার্য করলেন, কুরাইশদের মধ্য থেকেই যিনি সম্ভ্রান্তশীল ব্যক্তিবর্গ ছিল, দাদা আব্দুল মুত্তালিব যেমনভাবে মর্যাদাশীল ব্যক্তি ছিল, তেমনিভাবে মর্যাদাশীল অবস্থায় তাকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সময় কত হয়েছে? 25। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এটাই বলে দিয়ে দেব যে আবু তালেব তিনি যখন বিবাহর সময়টা, বিবাহর দিন, বিবাহর মোহরানা ধার্য করলেন, ধার্য করলেন তো করলেনই, কিন্তু নগদ মোহরানা প্রদান করলেন, নগদ মোহরানা প্রদান করলেন। বুঝতে পেরেছেন? তো বিবাহ করার মাসআলা হলো মোহরানা যতটুকু ধার্য হয় নগদটাই দেওয়ার চেষ্টা করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? 10 লাখ মোহরানা ধার্য হলো নামে, কামে কি 10 লাখ তো দেওয়াই লাগবে। দুনিয়া থেকে না হয় আখিরাতের ময়দানে স্ত্রীরা নিয়েই ছাড়বে, কি করবেন তখন? 5 লাখ, আমরা বলি 5 লাখ মোহরানা ধার্য হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 5 লাখের 5 পয়সাও দেওয়া হয় না, অথচ খাতায় লেখা থাকে। আছে না নাই? এই মাসলাটা ভালো করে নিতে হবে। আপনার সক্ষম হইল 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা মোহরানা ধার্য করেন, নতুবা 5 লক্ষ টাকা যে ব্যক্তি মোহরানা ধার্য করলো, 5 লক্ষ টাকা না হইলে মেয়ে বিবাহ দেবে না, ওই মেয়ের গুল্লি মারি। ওই মেয়ের দরকার নাই, কিসের জন্য দরকার? ব্যবসা করতেছেন, ঠিক কিনা? এগুলো মাসালা আপনি মানেন, আপনি দুনিয়ার রীতি বাদ দেন, মাসালা মানেন আপনি। আমার বিবাহর মোহরানা ছিল 50,000 টাকা, নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে তারপরে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে দরকার। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার। আমরা যে ঘটনাগুলো বলি এগুলো বাস্তব হাদিসের কথা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবুল করুন। বাকি রয়েছে।